যদি ফিরে আসে আবার কফি হাউস কেমন হয়? আপনারা দেখছেন এসবি ওয়ার্ল্ড নিউজ। আমি সুনন্দা আপনাদের সঙ্গে। হ্যাঁ, আমি মান্নাদের গাওয়া বিখ্যাত কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই। এর গল্পরূপ বা সিনেমা রূপের কথা বলছি। প্রবাসী বাঙালি সঙ্গীতা কোনারের মন কাড়া অভিনয় দেখতে আর অল্প কিছুদিন অপেক্ষা করতে হবে পরিচালক বিশ্বজিৎ ঘোষ এবং প্রসেনজিৎ ঘোষ, সাথে নায়িকার ভূমিকায় আন্তর্জাতিক অভিনেত্রী, সুপার মডেল এবং বিউটি কুইন কানাডা সঙ্গীতা কোনার অভিনীত বাংলা ফিচার ফিল্ম কফি হাউস। টলিউডের প্রথম বাংলা সিনেমার পদার্পণের পদোন্নতির জন্য শুভেচ্ছা বার্তা দিতে হাজির হয়েছিলেন টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির প্রাণবন্ত নায়িকা নুসরাত জাহান। বেশ কিছুদিন আগে নিজের কাজ মেটাতে আসেন ভারতে সঙ্গীতা কোনার। তখনই তার সঙ্গে যোগাযোগ হয় কফি হাউস ফিচার ফিল্মের সুজাতা চরিত্রের অভিনয় করার জন্য। কলকাতার কলেজ স্ট্রিট, পার্ক স্ট্রিট, সল্টলেক, নিউটাউন এছাড়া বিভিন্ন জায়গাতে শুটিং চলে এই সিনেমার। কফি হাউসের জন্মকাল আনুমানিক 1983। সেই সময়কার পরিবেশ পরিস্থিতি, বন্ধুত্ব, আচার আচরণকে মাথায় রেখে সম্পূর্ণ আধুনিক চিন্তায় রাঙিয়ে তোলা হয়েছে ফিচার ফিল্ম কফি হাউস। এই গানের 7 জন চরিত্রের তুলে ধরা হয়েছে, বেশ খানিকটা গুরুত্ব দেওয়া হয়েছে অমল চরিত্রকে, সাথে 2 জন নারী চরিত্র রমা এবং সুজাতা। চমৎকার অভিনয়ের কলা কুশলীতে সকলের মন কেড়ে নিতে চলেছে সঙ্গীতা কোনার। পরবর্তী খবরের ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি ওকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলকে বলবো ওকে সাপোর্ট করুন। আচ্ছা, এই সিনেমাতে যে গানে যে 7 জন ব্যক্তির কথা উল্লেখ আছে, সেখানে একজন নারী ক্যারেক্টার আছে, সেখানে কি আপনি সেই অভিনয়টাই করছেন? মানে সেটা কি? আমার ক্যারেক্টার নাম হচ্ছে সুজাতা। সুজাতা অর্থাৎ কফি হাউসে যে সুজাতা, সেটাই। ওকে ওকে, ফাইন। আপনি আমাদের এখানে যে এত বড় একজন অভিনেত্রী আছেন, তার হিসাবে আপনি কতটা ইন্সপায়ার্ড? Well, first of all, I'd like to say that Nusrat Jahan she's one of my favorite actress. So আজকে আমি ভীষণ হ্যাপি এবং ভীষণ প্রাউড ফিল করছি যে ওনার সাথে আমি প্রেস কনফারেন্স করছি এবং আমি মুভিটার ব্যাপারে কথা বলতে এসেছি। তো ইট ইজ আ ভেরি প্রাউড মোমেন্ট ফর মি। নুসরাত ম্যাম, আজকে এই যে নতুন আপকামিংরা যারা চলচ্চিত্র জগতে আসছেন, তাদেরকে আপনি আপনার অভিজ্ঞতা থেকে কি টিপস দিতে চান? এটা কি আপনার প্রথম বাংলা ফিল্ম, তাই তো? ইয়েস। আচ্ছা আচ্ছা, এই প্রথম বাংলা ফিল্ম, মানে এই অভিনয় করে আপনার কেমন লাগছে? বাংলাতে আর কি? বাংলাতে আমি বেঙ্গলি ফিল্মে সেরকমভাবে ইন্টারেস্টেড নই। আচ্ছা। কিন্তু এটা কফি হাউস মান্নাদের একটা স্পেশাল সং, যে কাহিনীটার উপর বেস করে এবং সুজাতার মতো ক্যারেক্টারটা করতে পেরে আমি প্রাউড ফিল করছি। তো এরকম একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার, আর সুজাতা, কফি হাউসের সুজাতা খুবই ডিমান্ডিং অ্যান্ড পাওয়ারফুল একটা ফিমেল ক্যারেক্টার। তো এই ক্যারেক্টারটার জন্য আমি হ্যাপি এবং আমি আশা করি আমি এটা খুব ভালো করে স্ক্রিনে রিপ্রেজেন্ট করতে পেরেছি। মানে মান্নাদের কল্পনার যদি ক্যারেক্টার হয় সুজাতা, সেটাকে আপনি বাস্তবায়িত করছেন, তাই তো? ডেফিনেটলি। আর শুটিংটা ম্যাক্সিমামটা কোথায় হয়েছে? যেহেতু কলকাতার বিভিন্ন জায়গাতে, ধরুন কলেজ স্ট্রিট যেটা কফি হাউস, আমরা এখানে অনেক শ্যুট করেছি। তারপর কলকাতার বিভিন্ন লোকেশন, পার্ক স্ট্রিট, সল্ট লেক, তারপরে নিউ টাউন এবং কলকাতার বিভিন্ন, কলকাতাকে কেন্দ্র করে শুটিং হয়েছে। এটা রিলিজ হয়েছিল হোপফুলি 1983-তে। সেই সময়কালের কলকাতাকে আমরা মানে সেই আবেগ আর ইমোশনটাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছি মুভির মাধ্যমে। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ।